الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله तेरे सिवा معبود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں اب تو رہا بس دم آخر ورد زبا ای میری الہ لا الہ الا اللہ لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم मुअज़्ज़ज़ मुहतरम हज़रत मुसल्लियानी करम पवित्र जुमार दिने जुमार सलात आदाय करবার लक्ष्ये अल्लाह ताआलार घर मस्जिदे आगे आगे एसे उपस्थित हुए आलोचनाय शामिल हुए बोलबार शुनबार मतो सुयोग करे दिएছেন তাই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন দু জাহানের সরদার আকায়ে নামতার তাজদার আফতাবে নবুয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনায় যেখানটায় আমরা ছিলাম রাসূলের জীবনীতে এখনো আমরা অনুপ্রবেশ করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে দুনিয়াতে কি কি ঘটেছিল, নবীরা এসেছেন, মাঝখানে কত বছর পর্যন্ত নবী রাসূল ছিলেন না, সেই সময়টা দুনিয়ার হাল কেমন হয়েছিল, অবস্থা কেমন হয়েছিল, সেই যুগটাকে কি বলা হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের গত সপ্তাহের আলোচনা ছিল। তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজকে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনীর মধ্যে আমরা অনুপ্রবেশ করব ইনশাআল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আলোচনা হচ্ছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বে প্রায় 550 বছর যাবত দুনিয়ার মধ্যে কোনো পয়গম্বর নবী রাসূল ছিল না। তার পূর্ব মুহূর্তে অনেক নবী রাসূল ছিল, শুধু এটুকুই নয়, এট এ টাইম শত শত হাজারো পয়গম্বর নবী দুনিয়াতে ছিল। কোন নবী ছিলেন কোন এক গোত্রের জন্য, বংশের জন্য, কোন নবী ছিলেন কোন একটা নির্দিষ্ট এরিয়ার জন্য, কোন নবী ছিলেন কোন একটা এলাকার জন্য, কোন নবী ছিলেন কয়েকটা কান্ট্রি মিলিয়ে, এইভাবে ভাগ ভাগ করা ছিল। কিন্তু রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রাসূল, এমন একজন নবী, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যেমন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি तमाम জাহানের মালিক, যিনি সকল সৃষ্টির সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পুরো দুনিয়ার যেমন রব, তেমনি ভাবে আমার নবী রাহমাতাল লিল আলামিন, পুরো দুনিয়ার জন্যই নবী,
কোনো একটা নির্দিষ্ট জায়গার জন্য, স্থানের জন্য, বংশের জন্য নবী নয়। আল্লাহর নাম দুনিয়ার যত জায়গায় উচ্চারিত হবে, তত জায়গায় রাহমাতাল লিল আলামিনের নাম উচ্চারণ হবে। সকলে নবীর উপর দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের মধ্যেই আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করেন। আল্লাহর রাসূল আগমন করবার পূর্বে এই মক্কার মধ্যে যে ছোট্ট একটি ঘর আমরা দেখতে পাই, বাইতুল্লাহ, আমরা দেখেছি না মোবাইলে, কেউ সরাসরি দেখেছি, কেউ মোবাইলে বিভিন্ন ফটোর মধ্যে, ছবির মধ্যে দেখেছি। কাবা ঘরটাকে আমরা দেখেছি না? এই কাবা ঘর, তৎকালীন সময় এই কাবা ঘরের মালিক তো আল্লাহ, বাকি এই মক্কা নগরীর সর্দার ছিলেন আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিব। নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মক্কা নগরের সর্দার এবং এই কাবা ঘরের মুতাওয়াল্লি। তখন তো সেই সময়কাল কোনো নবী দুনিয়াতেই নাই, এই কারণে ইসলামের কথা পড়ে। ইসলাম কখন? আল্লাহর রাসূল নবুয়ত প্রাপ্ত হওয়ার পর। তার আগে তো কোনো নবী নাই। ঈসার পর থেকে 550 বছর পর্যন্ত, কত বছর? 550 বছর পর্যন্ত কোনো নবী রাসূল ছিল না। নবী আসার কিছুদিন আগের ঘটনা, বাদশাহ আব্রাহাম তার দলবল নিয়ে তৈয়ার হয়ে গেছে। সে ছিল খ্রিস্টীয় ধর্মের অনুসারী। তার প্ল্যান হলো কাবা ঘরকে ভেঙে টুকরো টুকরো করে দিবে, চূর্ণ বিচূর্ণ করে দিবে, ধ্বংস করে দিবে। সে তার দলবল নিয়ে, আব্রাহাম তার দলবল নিয়ে, শত শত হাতি নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, যে কাবাকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিবে, একেবারে শেষ করে দিবে। আমি খুব লম্বা করব না, সংক্ষিপ্ত ভাবেই শেষ করছি মুসলমান। কাবা ঘর ধ্বংস করবার জন্য আব্রাহাম রওনা হয়ে গেছেন তার দলবল নিয়ে, অস্ত্র সাজে সজ্জিত হয়ে গেছেন। প্রতিমধ্যে তাদের বিরতি দেওয়া হলো। তাদের বিরতি দেওয়ার পরে তাদের দলের একজন ঘোষণা করলো, বাদশা নামদার, আমাদের সাথে যত খাবার ছিল সব খাবার শেষ হয়ে গেছে, আমাদের খাবারের কোনো কিছুই অবশিষ্ট নাই, আমাদের খাবার শেষ হয়ে গেছে। আমাদের খাবার যদি না থাকে আমরা কোত্থেকে খাবো? কিভাবে শক্তি সঞ্চয় করব? কিভাবে যুদ্ধ করব? কিভাবে তাদের সাথে লড়ব? বাদশা আব্রাহাম তাদেরকে ঘোষণা দিলেন, যেখানে পাও সেখান থেকে যার ছাগল বেড়া যা কিছু তোমরা পাও, যেইভাবে পারো, বলে পারো, ছিনতাই করে পারো, জোর জবরদস্তি করে পারো, নিয়ে আসো। যেইভাবেই পারো আত্মসাৎ করে এগুলোকে নিয়ে আসো। এইভাবে তাদের দলবলকে পাঠিয়ে দেওয়া হলো, যাও তোমরা রিজিক সন্ধান করো, দেখো কোথায় কি পাওয়া যায়। দেখো কোথায় কি পাওয়া যায়। তাদের দলের লোকজন দেখতে পেল একজন রাখাল প্রায় 300 ভেড়া অথবা ছাগল নিয়ে কোথাও যাচ্ছিলেন। তাদের দলের লোকগুলো গিয়ে তাদেরকে বাধা প্রদান করলো, বলল যে যতগুলো ছাগল আছে, ভেড়া আছে, এগুলো তুমি দিয়ে দাও।
কেন দিব? কার এগুলো? জিজ্ঞাসা তো করেই নাই, কেমন যেন জোর জবরদস্তি করে নিয়ে যাওয়ার উপক্রম। তখন ওই রাখাল ডাক দিয়ে বলে, তোমরা কি জানো এই প্রাণীগুলো কার? এগুলো হলো মক্কা নগরীর সর্দার আব্দুল মুত্তালিবের। তোমরা ওই সর্দারের ছাগলগুলোকে আত্মসাৎ করছো। এক পর্যায়ে জোর জবরদস্তি করে এগুলো নিয়ে যাওয়ার পরে তাদের বাদশার কাছে বলা হয় যে, বাদশা নামদার, এই যে ছাগলগুলো আমরা নিয়ে আসছি, এটার মালিক হচ্ছে অমুক অমুক জায়গার সর্দার। আপনি যে মক্কা ধ্বংস করতে যাচ্ছেন কাবা ঘর, ওই কাবা ঘরের মুতাওয়াল্লি, কাবা ঘরের মুতাওয়াল্লি। এবার বাচ্চা বলো, তাহলে তো ভালোই হয়। তাহলে তো ভালোই হয়, তাহলে সেই সর্দারকে তোমরা ডাকো। এবার সর্দারকে ডাকা হয়। সর্দার হাজির। সর্দার এবার বাদশাকে ডেকে বলে, আপনি কেন আমার ছাগলগুলো নিয়েছেন? আপনি আমাকে আমার ছাগলগুলো দিয়ে দিন। কয়, তুমি না অমুক জায়গার সর্দার, তুমি সেই জায়গাটাকে হেফাজত করবা, আমাদের কাছে বলবা। তুমি সেই ঘরের কথা না বলে, কাবার কথা না বলে, তুমি কেমন যেন আমাদের থেকে ছাগল চাচ্ছ, এটা কেমন কথা? এবার শুনেন আব্দুল মুত্তালিব কত বুদ্ধিমান। আব্দুল মুত্তালিব এবার ডাক দিয়ে বলে, আচ্ছা শুনেন, ওই ঘরের মালিক যিনি, ওই ঘরকে ওই মালিক নিজেই হেফাজত করবেন। আল্লাহুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রাহলাহু ফামনা রিহালাক। আল্লাহুম্মা ইন্নাহুম লা ইয়াগলিবুনা আলাইকা ফামনাহুম হারমাক। আব্দুল মুত্তালিব তার ছাগলগুলো নিয়ে গেল। আব্দুল মুত্তালিবকে সব ছাগলগুলো দিয়ে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব কাবাকে এইভাবে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এই দোয়াগুলো করলো। দেখেন, তাদের কাছে নবীর দাওয়াত পৌঁছে নাই, যেহেতু ওই সময় কোনো নবী নাই, তার কোনো সে জানে সৃষ্টিকর্তা একজন আছে। তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ আছে, সৃষ্টিকর্তা। আল্লাহকে বলে, আল্লাহ আপনার ঘর আপনি হেফাজত করেন। আমি ক্ষুদ্র এক মানুষ, এই শক্তির সাথে আমি কুলাতে পারবো না। কত সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। তারপর আমরা সকলেই শুনেছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এই সূরাতুল ফিল আমরা সকলে শুনেছি না, পড়েছি না? এই সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করেন। তারপরে এই বাদশা আবার অগ্রগামী হয় কাবাকে ধ্বংস করবার জন্য। আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে, পাথরের মাধ্যমে তাদের পুরো দলকে একেবারে নিঃস্ব করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আল্লাহর ঘর আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এখান থেকে অনেক বড় একটা শিক্ষণীয়, আল্লাহর ঘরের সাথে যদি কেউ লেগে থাকে, তাহলে যে লেগে থাকে তার দাম বাড়ে। যে লেগে থাকে, আমি মসজিদের জন্য 5 লক্ষ টাকা দিতে পেরেছি, এটা আমার কপাল, এটা আমার ভাগ্য। আল্লাহ তো আমার কাছে বলে না যে তুই আমাকে দে, আমি দিতেই পেরেছি, মানে এটা আমার কপাল, এটা আমার ভাগ্য যে আমি নিজের জন্য জান্নাতের রাস্তা সহজ করতেছি। ঠিক না? এই কারণে এই ঘরগুলোর সাথে যে লাগবে তার দাম বেড়ে যাবে। এই ঘরগুলোর সাথে লেগে থাকবো তো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এই গেল মধ্যবর্তী অবস্থা। তারপরে এই যে কাবা ঘরকে আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ করলেন।
তারপর এই কাবা ঘরের উপর কত ধরনের কত হামলা হয়, কত কি হয়, কিন্তু হেফাজত করেন কে? আল্লাহ। আল্লাহর ঘর আল্লাহ নিজেই হেফাজত করেন। এবার যাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল জীবনের মধ্যে আমরা প্রবেশ করছি। মাস কিন্তু রবিউল আউয়াল, খেয়াল আছে তো? রবিউল আউয়াল মাসে ঐতিহাসিকদের একটি স্ট্রং মতামত হলো আল্লাহর রসুল এই মাসে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে অনেকগুলো মতানৈক্য আছে। কোন রেওয়ায়েতের মধ্যে আছে আল্লাহর রসুল 2 তারিখে আসছেন দুনিয়াতে, কোন রেওয়ায়েতের মধ্যে আছেন আল্লাহর রসুল দুনিয়াতে আগমন করেছেন 8 তারিখে। এইভাবে অনেকগুলো মতানৈক্য আছে। অনেকে আবার বলেন আল্লাহর রসুল রমাদান মাসে দুনিয়াতে এসেছেন। এইভাবে অনেকগুলো মতানৈক্য আছে। অনেকগুলো কি আছে? মতানৈক্য আছে। স্ট্রং মতাবেক হলো যে আল্লাহর রসুল রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসেছেন, আগমন করেছেন। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল দুনিয়াতে আগমনে আমরা খুশি না বেজার? পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহামানবের ইতিহাস আমরা শুনতে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ আদৌ পর্যন্ত একেবারে স্ট্রং ভাবে ফুল কেউ বলতে পারবে না। কিন্তু আমাদের বাংলাদেশ সহ কয়েকটা কান্ট্রিতে এটা কেমন যেন রেওয়াজ হয়ে গেছে, রীতিনীতি হয়ে গেছে। কত তারিখ? 12 তারিখ। কত তারিখ? 12 তারিখ। আমরা অনেকেই জানি যে 12ই রবিউল আউয়াল আল্লাহর রসুল দুনিয়াতে এসেছেন। বাকি আল্লাহর রসুল দুনিয়াতে আসার ব্যাপারে প্রায় 12টিরও বেশি মতামত আছে। কয়টারও বেশি? 12টার বেশি মতামত আছে। বাকি 12ই রবিউল আউয়াল আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 12ই রবিউল আউয়াল। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, কথা নাই, মতানৈক্য নাই। তবে আমরা এমন এক জাতি, এমন এক উম্মত, আল্লাহর রসুল 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, ওই জিনিসটা ভুলেই গেছি। শুধু এইভাবে মনে রেখেছি যে আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে 12 তারিখে আগমন করেছেন। আমাদের দেশের বিভিন্ন জায়গায় এটাও দেখা যায়। প্রিয় মুহতারাম হাজিরিন, খুব গুরুত্বের সাথে গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। এমনও বিভিন্ন জায়গায় নেটের মাধ্যমে, ফেসবুকের কল্যাণে, ইউটিউবের কল্যাণে আমরা দেখতে পাই বহু জায়গায় কেক কাটা হয়, কেকের মধ্যে লেখা থাকে হ্যাপি বার্থডে টু ইউ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। এটা বহু জায়গায় লিখার পরে এটাকে উইশ করে সেলিব্রেট করে, তারপরে এটাকে কেটে সবাই ভাগযোগ করে খায়। আচ্ছা না ভাই? আমি অনেক জায়গায় দেখেছি। এটা দেখার কথা, নেটের যুগে এটা স্বাভাবিক ব্যাপার, সবার চোখের সামনে বাস্তব ঘটনাগুলো চলে আসে। বাকি আপনারা আজও পর্যন্ত হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এত সাহাবা, কোন সাহাবাদেরকে কারো জীবনীতে শুনেছেন যে তারা কেক কেটেছিল? আল্লাহর রসুলের জীবনী, মানে আল্লাহর রসুল দুনিয়াতে আগমনের দিনে তারা বার্থডে সেলিব্রেট করেছে, উইশ করেছে, এটা আপনারা শুনেছেন? শুনেন নাই। অথচ কে বা কারা এটাকে কিভাবে যেন প্রচার করে দিল। এখন আল্লাহর রসুল 12 তারিখে আসছে এই কথার উপরে এত পরিমাণ খুশি হয় যে এই খুশিতে কেক কেটে খায়, মিষ্টি বিতরণ করে, তাই না ভাই? কিন্তু আমাদের দলিল কোরআন, হাদিস, আল্লাহর রসুলের সুন্নত। আমাদের দলিল সৌদি আরব, আমেরিকা, পাকিস্তান, কোনোটা আমাদের দলিল নয়। সৌদি আরব কি আমাদের দলিল বাবা? কথা বলেন না। যেমন সৌদির মধ্যে সিনেমা হল আছে কি নাই? কথা বলেন। সৌদির মধ্যে বেপরদা চলে কি চলে না? সৌদি আরবের মধ্যে নাচ গান হয় কি হয় না? হয়। তাহলে তারা যেগুলো করতেছে এগুলো কি আমাদের জন্য বৈধ, জায়েজ হবে বাবা? কথা বলেন ভাই।
মাশাআল্লাহ। আল্লাহ তাআলা পরিপূর্ণ বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে আল্লাহর রাসূল 12 তারিখে আসার ব্যাপারে এটা স্ট্রং একটা মতামত আছে, বাকি এটা নিয়ে আরো অনেকগুলো তারিখ নিয়ে কি আছে, মতানৈক্য আছে। বাকি 12ই রবিউল আউয়াল আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এর মধ্যে কারো কোনো মতানৈক্য নাই। কে কে বুঝতে পেরেছেন দেখি? মাশাআল্লাহ। বাকিরা মনে হয় বুঝে নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইতিহাস সত্যটা জানতে হবে, তাই না ভাই? এবার আমরা আল্লাহর রাসূলের জীবনের দিকে চলে যাই। এই মাসের মধ্যে আমরা আল্লাহর রাসূলের সিরাত নিয়ে আলোচনা করি, জীবনীটা জানা দরকার। যেই মানবতার কান্ডারি, যে বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, হ্যাঁ, ওয়ারাসাতুল আম্বিয়া, পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, তিনার জীবনী জানা দরকার আছে কি নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে তিনি যখন তিনার মায়ের গর্ভে ছিলেন, তিনার মায়ের নাম কি? মাশাআল্লাহ, আমিনা। নাম কি? আমিনার গর্ভে যখন আল্লাহর রাসূল এসেছেন, তখনই আল্লাহর রাসূলের পিতা আব্দুল্লাহ তিনি ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়াতে যান, সেখানেই তিনি ইন্তেকাল করেন। নবী মুহাম্মদ যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, মায়ের গর্ভের মধ্যে যখন আল্লাহর রাসূল, তখন বাবা দুনিয়া থেকে চলে যায়। ইসলামের কথা অনুযায়ী সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি বাবা মারা যায় অথবা মা মারা যায়, তাহলে তাকে ইয়েতিম বলে ঘোষণা করা হয়েছে। এতিম বলা হয়। কি বলা হয়? এতিম বলা হয়। আমার রাসূল দুনিয়াতে আসার আগেই মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে। গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহর রাসূল যখন হামেল, পেটের মধ্যে আছেন, গর্ভ অবস্থায় আছেন, মা আমিনার মন বড় খারাপ। গর্ভী সন্তান, কিন্তু বাবা দুনিয়াতে নাই, বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন। এবার দেখেন আল্লাহর রাসূল যখন গর্ভ অবস্থায় হয়, কিছু অলৌকিক ঘটনা ঘটে, বিস্ময়কর ঘটনা ঘটে। যখন মায়ের গর্ভে আল্লাহর রাসূল শিশু নবী মুহাম্মদ, তখন কেমন যেন রাতের আধারে ঘরের মধ্যে দেখতে পায় সূর্যের আলোর নয়, পুরো ঘর কেমন যেন আলো হয়ে গেছে। সুবহানাল্লাহ। পুরো ঘর আলোকিত হয়ে গেছে। শুধু এইটুকুই নয়, আসমানের তারকারাজিগুলো কেমন যেন সবগুলো ঝুলে গেছে। সুবহানাল্লাহ। মার গর্ভে এখনো পর্যন্ত শিশু মুহাম্মদ এই অলৌকিক ঘটনাগুলো ঘটছে। এখনো নবী মুহাম্মদ দুনিয়াতে আসে নাই, জন্মগ্রহণ করে নাই। সিরিয়ার প্রাসাদগুলো সব কেমন যেন আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘর আলোকিত হয়ে যায়, সিরিয়ার প্রাসাদগুলো সব আলোকিত হয়ে যায়, তারকারাজিগুলো সবগুলো কেমন যেন নিচের দিকে ঝুলে যায়। শুধু এইটুকুই নয় মুসলমান, কিসরার ওই পারস্যের 11টি পিলার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মতান্তরে 12টি প্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাদের ওই জায়গায় একটি অগ্নিকুণ্ড ছিল, সেখানে আগুন প্রজ্বলিত হয়েছিল প্রায় 1000 বছর। কত বছর? আল্লাহর রাসূল এখনো দুনিয়াতে আসে নাই। আল্লাহর রাসূল দুনিয়াতে আসার আগে দেখেন কেমন গুনাহের রাস্তাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। 11 বছর পর্যন্ত মানুষ ওই অগ্নিকুণ্ডের মধ্যে গিয়ে পূজা করত, অর্চনা করত। হঠাৎ করে ওই আগুনটাও কেমন যেন নিভে যায়, আগুনটাও নিভে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তারপরে যখন দুনিয়াতে আগমন করেন, এমন এক বিস্ময়কর বালক। আমি ঘটনা সংক্ষেপ করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে আরবের একটি রীতিনীতি ছিল তখনকার সময়, যে বাচ্চাকে তারা মক্কা নগরীতে রাখতেন না। কোনো শিশু জন্মগ্রহণ করার পরে তাদেরকে দূরে পাঠিয়ে দিত, বিশেষ করে তায়েফের ওই দিকে পাঠিয়ে দিত। কারণ আরব কান্ট্রির মধ্যে মক্কা নগরীটা হলো, এই যে মক্কা জাজিরাতুল আরব, এই মক্কাটা হলো ব্যবসায়ী জোন। এখানে ব্যবসা বাণিজ্যের জন্য অনেক ভালো একটা বন্ধ ব্যবস্থা এবং বড় শহর বলা যেতে পারে তখনকার সময়ও। তো শিশুদের শারীরিক মানসিক ভাষা সব কিছু সুন্দরভাবে হওয়ার জন্য তাদেরকে শহর থেকে গ্রামের দিকে পাঠিয়ে দেওয়া হতো। তো সেই রীতিনীতি অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়। তারপরে দাদা আব্দুল মুত্তালিব তিনার একটি নাম দিয়ে দেন মুহাম্মদ। কি নাম দেন? মুহাম্মদ। বড় চমৎকার একটি নাম দেন। এই মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, এখন অন্যান্য বাচ্চাদের মতো তাকেও তো গ্রামে পাঠিয়ে দেওয়া হবে। এবার আরবের মধ্যে একটি রীতিনীতি ছিল, ওই গ্রামের মানুষগুলো সব একসাথে বছরের একটা দিন এসে জমায়েত হয়ে মক্কা নগরীর বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে ঘুরে কোন বাড়িতে কোন নবজাতক সন্তান আছে তাদেরকে তারা একটা চুক্তির মাধ্যমে টাকার বিনিময়ে, এত বছরের চুক্তি, 2 বছরের চুক্তি, এত টাকা, এই টাকা বিনিময় করে তারা বাচ্চাদেরকে নিয়ে যেত, লালন পালন করত। কারণ গ্রামের আবহাওয়া ভালো, ভালো না? একটা জিনিস সহজে চিন্তা করবেন, যেমন শহর অঞ্চলগুলোর ছেলেবেলে যারা থাকে আর গ্রামের ছেলেবেলে যারা থাকে, শহর অঞ্চলের ছেলেদেরকে কিন্তু বাবা মা খুব ভালো ভালো খাওয়ায়, যত আতস লতস খাবার আছে, যত ভালো খাবার আছে সব খাওয়ায়। আর গ্রামের বাচ্চাগুলোকে বাবা মা টাকা পয়সার অভাবে এত ভালো খাওয়াইতেও পারে না। এই বাচ্চাগুলো দেখবেন পানিতে গড়ায়, কাদাতে গড়ায়, তারপরও দিন শেষে ওদের এত পরিমাণে শক্তি, ওরা যদি শহরে একটা ছেলেকে একটা থাপ্পড়ও মারে 2 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে বিছনায় পড়ে থাকবে। কথা কয় না? কারণ গ্রামের বাচ্চা কি, সে কিন্তু ঠিক মতো খেতেও পায় না। আর আরেকজন এসির মধ্যে থেকে বড় হয়, দিন দিন শুধু বম্বল হয়, আগাও বোঝে না, গোড়াও বোঝে না, কর্মটাও হয় না। কথা ঠিক না ভাই? এই কারণে গ্রামের আবহাওয়ার কিন্তু একটা পাওয়ার আছে, কারণ একেবারে ফ্রেশ একটা বাতাস থাকে, ফ্রেশ ওয়েদার থাকে, সব কিছু মিলে। এবার বছরের ওই নির্দিষ্ট দিনে তায়েফের ওই গ্রামগুলো থেকে মানুষগুলো সব মক্কা নগরীতে এসে গেল। তন্মধ্যে একটা গোত্র ছিল বনু সাদ। বনু সাদের একজন মহিলা নাম তার হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া সহ তার বান্ধবীরা সহ সবাই মক্কার মধ্যে চলে আসলো, বিভিন্ন বাড়িতে যায়। বাড়িতে গিয়ে গিয়ে তারা তাদের বাচ্চাদেরকে খুঁজে খুঁজে নিয়ে নেয়, মানে চুক্তিতে বাচ্চা নিয়ে যাবে। কিন্তু হালিমা ব্যক্তিগতভাবে অনেক দুর্বল, অসুস্থ। তার গাধা ছিল, সেটাও বড় দুর্বল, গাধাটাও বড় দুর্বল, মানুষটাও বড় জীর্ণ শীর্ণ গরিব মানুষ, আর্থিক সচ্ছলতা নাই। এমন এক গাধার মধ্যে উঠেছে, গাধা ঠিক মতো চলতে পারে না, হাঁটতেও পারে না, দৌড়াতেও পারে না। তার 6-7 ঘন্টা আগে সবাই মক্কাতে হাজির। আর হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে হাঁটি পা পা করে গাধা নিয়ে অগ্রসর হয়। হালিমা মক্কা পৌঁছার আগে তার অন্য বান্ধবীরা তাদের ঘোড়া, তাদের গাধার এতটা তেজস্বী ছিল, এতটা তেজ ছিল, এতটা অগ্রগামী ছিল, তারা ধনির দুলালিদেরকে বেছে বেছে নিয়ে সবাই চলে যায়। আর হালিমাতুস সাদিয়া মক্কাতে যখন আসে দেখে যার কোনো ধনির দুলালি নাই, একটা পূর্ণ কুঠির আছে, জীর্ণ শীর্ণ ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে একটি বাচ্চা আছে যার বাবাও দুনিয়াতে বেঁচে নাই, বড় এতিম। এই কারণে এই ঘরটার মধ্যে কেউ যায় নাই, এই বাচ্চাটাকে কেউ নিতে যায় নাই। সবাই ধনীদেরকে নিয়ে নিয়ে চলে গেছে, লালন পালন করবে, ওই যে চুক্তিতে যাওয়ার কথা। এবার অনেক ঘর খুঁজে কোনো সন্তান পায় না। হালিমাতুস সাদিয়ার মনটা বড় খারাপ, ভাই এখন কি করব?
এবার হালিমাতুস সাদিয়ার স্বামী হঠাৎ করে কয়, একটু দেখি এই ঘরের বাচ্চাটাকে। কি করি? একটু দেখি। পর্দাটা ফাঁক করে যখন দেখে মুহাম্মদকে দেখার পরে অবাক হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হালিমা, এ হালিমা, আর দেরি করিস না, এই বাচ্চাটাকে তাড়াতাড়ি নে, কোলে নে। আমি দেখতে পাচ্ছি এই বাচ্চার মধ্যে অনেক বরকত আছে, তাড়াতাড়ি এই বাচ্চাটাকে কোলে নিয়ে ফেল। হালিমা স্বামীর কথা শুনে তাড়াতাড়ি বাচ্চাটাকে কোলে নেয়। আল্লাহু আকবার। বাচ্চাটাকে যখন কোলে নেয়, এক ভিন্ন প্রশান্তি অনুভব করলো হালিমা। যেই হালিমা এত জীর্ণ শীর্ণ ছিল, খেতে পায় না, হালিমার একটা সন্তান ছিল, ছোট্ট সন্তান, সেটাও দুধের সন্তান। ওই বাচ্চাটাকে পর্যন্ত ঠিক মতো দুধ খাওয়াতে পারে না, স্তনের মধ্যে দুধ নাই। কতটা অসহায়, খেতেও পারে না ভালো করে, স্তনে কি নাই, দুধও নাই। একটা মা ভালো করে না খেতে পারলে স্তনে দুধ থাকে? নবী মুহাম্মদকে কোলে নিল শিশু মুহাম্মদ। কোলে নেওয়ার পরে স্তনের সাথে যখন তাকে লাগিয়ে দিল, এক ভিন্ন প্রশান্তি অনুভব করলো। হালিমা অবাক হয়ে গেল। এতদিন পর্যন্ত তার মেয়ে দুধ খাওয়ার জন্য ভালো করে দুধ পায় না, আর এখন কেমন যেন স্তনের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ দুধ দিয়ে গেছে, আর কোনো অভাব নাই। শিশু মুহাম্মদ একেবারে পেট ভরে দুধ খেয়েছেন, এবং তার সেই ছোট্ট বাচ্চাও পেট ভরে দুধ খেয়েছে। আল্লাহু আকবার। বরকত শুরু হয়ে গেছে। এবার দুই সন্তান, একজনের কোলে হালিমার কোলে নবী মুহাম্মদ, আরেকজনের কোলের মধ্যে তার আপন বাচ্চা ছোট্ট মেয়েটি। গাধার পিঠে উঠে বসলো। যেই গাধা প্রায় 7-8 ঘন্টা লেট করে এসেছে, ওই গাধাটা কেমন যেন এখন খুব দ্রুতগামী হয়ে গেল। সুবহানাল্লাহ। হালিমা অবাক হয়ে গেল, কিরে এত বরকত! যেই গাধা হাঁটতে পারে না, ভালো করে দৌড়াতে পারে না, এত তেজস্বী ভাবে দৌড়ায়। তার বান্ধবীরা যারা তার সাথে এসে বাচ্চাদেরকে নিয়ে গেছে, আরবের দুলালদের সেই ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে নিয়ে গেছে, তারা এখনো রাস্তায় ঘোড়া হাঁকিয়ে গাধা হাঁকিয়ে হাঁকিয়ে যায়। আর কেমন যেন সব ভালো ঝড় উড়িয়ে কে যেন তাদেরকে অতিক্রম করে চলে যায়। সবাই অপলক নেত্রে তাকিয়ে আছে, কে যায় তাকে দেখে হালিমা যায়। আল্লাহু আকবার। সবাই জিজ্ঞাসা করে, কিরে হালিমা, এই হালিমা, তুমি কি মক্কা থেকে, তোমার শহর থেকে কি তুমি এই ঘোড়াকে চেঞ্জ করেছো, গাধাকে চেঞ্জ করেছো? আরে গাধার মধ্যে কোনো চেঞ্জ আসে না, এটা পুরোটাই বরকত। বরকত তো গাধাতে নয়, বরকত তো আমার কোলে। এই বরকতের কারণে এটা তেজস্বী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী বরকতই বরকত, রহমতই রহমত। এবার বাড়িতে পৌঁছানো, তাদের অনেকগুলো ছাগল ছিল, ছাগলের ওলানের মধ্যে কোনো দুধ ছিল না। এবার স্বামীকে ডাক দিয়ে হালিমা বলে, স্বামী হে, একটু দেখেন না দুধ পাওয়া যায় কিনা। কি পাওয়া যায় কিনা? ঘাস শুকিয়ে গেছে, দুধও পায় না, যে ছাগল যে খেয়ে দুধ দিবে সেখানেও অভাব, সেখানেও অভাব। স্বামী ডাক দিয়ে বলে, দুধ কোত্থেকে পাবো, দুধ তো নাই, একটু যান, একটু যান, একটু চেষ্টা করেন। স্ত্রীরা এইভাবে আবদার করে না? স্বামীকে আবদার ফেলে দিতে পারে? পারে না। বড় মহব্বত করে যখন বলে, এবারে স্বামী যায়, তার ছাগলের ওলানের মধ্যে হাত দেয়, দেখে দুধ আছে কিনা। আল্লাহু আকবার। যখন হাত দেয় দেখে দুধে পুরো ভরপুর। সুবহানাল্লাহ। দুধ যত দোয়ায়, দুধ দহন করতেছে আর দুধ বের হচ্ছে, দুধ দহন করছে তো দুধ বের হচ্ছে। শুধু এত পরিমাণ দুধ বের হয়েছে, তারা নিজেরাও পেট ভরে দুধ খেয়েছে। শুধু দুধ খেয়েছে এতটুকু নয়, দুধ এত পরিমাণ বেঁচে গেছে, তারা তাদের গ্রামের বাজারে গিয়ে দুধগুলো আবার বিক্রিও করেছে। সুবহানাল্লাহ। কি পরিমাণ বরকত! এবার তার আশপাশের লোকজন যারা আছে তারা দেখে বলে, কিরে হালিমার এই অবস্থা কেন, বুঝলাম না, আমাদের ছাগল তো তার থেকেও বেশি, এগুলো দুধ দেয় না, সে এত দুধ কোত্থেকে পায়?
সে তারপরে তাদের পার্শ্ববর্তী লোক যারা আছে তারা তাদের রাখালদেরকে ডাক দিয়ে বলল, আমাদের এই ছাগলগুলো, হালিমা যেখানে তার ছাগলগুলোকে দুধ খাওয়া ইয়া ছাগলগুলো যেখানে ঘাস খাওয়া, তোমরাও সেখানে নিয়ে যাও, নিয়ে আমাদের এই ছাগলগুলোকে ঘাস খাওয়াও, তাহলে দেখবা এগুলো সেইভাবে কি দিবে, দুধ দিবে, আমরাও বাজারে গিয়ে বিক্রি করব। কিন্তু যতই যায়, যতই ঘাস খাওয়ায়, কিন্তু দুধ কিন্তু সেইভাবে আর দেয় না। কিন্তু দুধ কোনটা দেয়? হালিমার সেই ছাগলগুলো এত পরিমাণ দুধ দিচ্ছে, দুধ নিজেও খাচ্ছে এবং বাজারেও বিক্রি করছে। সবাই অবাক, কারণ বরকত কোথায়? বরকত তো ঘরে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কারণ তোমরা তার আগে সবাই গিয়েছিল মক্কার মধ্যে, কোটিপতিদের ছেলেদেরকে বাছাই করে করে নিয়ে আসছিলা, বেশি টাকা পাইবা। কিন্তু আমি তো কোটিপতির ছেলে পাই নাই, আমি এমন একজন পেয়েছি যে পুরো দুনিয়ার জন্যই বরকত। এইভাবে যখন 2 বছর পর্যন্ত চুক্তি নামায়, যখন 2 বছর ছিল, তো 2 বছর যখন হয়ে গেছে, হালিমাতুস সাদিয়া বলে, এই 2 বছরের মধ্যে আমি কোনো অসুস্থ হই নাই, আমার শারীরিক অবস্থা খারাপ হয় নাই, কোনোদিন অভাব হয় নাই, কোনো অনটন হয় নাই, আলহামদুলিল্লাহ, শুধু বরকতই বরকত। সুবহানাল্লাহ। আমি যদি আজকে 5 মিনিট সময় বেশি নিই, খুব খারাপ লাগবে? হালিমাতুস সাদিয়া চুক্তি অনুযায়ী যখন 2 বছরের শেষ, এবার নবী মুহাম্মদকে নিয়ে গেল তার মায়ের কাছে, যেহেতু চুক্তিনামা হয়েছে 2 বছর। এবার আমিনার কাছে যেয়ে বলে, আপনার ছেলে আমার কাছে 2 বছর ছিল, আপনি যদি অনুমতি দেন আমি আরো 2টা বছর রাখতে চাই। সুবহানাল্লাহ। আরো 2 বছর রাখতে চায়। প্রথম নিতে চায় না, এখন আরো কয় বছর রাখতে চায়? যার সন্তান তাকেই দিতে চায় না, অনেক আকুতি মিনতি করে আরো 2 বছর আবদার করে। দেখেন, ঠিক আছে, এক পর্যায়ে অনুমতি দেওয়া হয়, তারপরে আবার মোহাম্মদকে নিয়ে আসে। এবার মোহাম্মদ আস্তে আস্তে বড় হয়, 2 বছর থেকে 4 বছরের মাথায় আল্লাহু আকবার। নবী মুহাম্মদের আদর্শ দেখেন, ছোটবেলা থেকে এক স্তন থেকে দুধ খেতেন, আরেক স্তনে মুখ দিতেন না, কেন? তার ছোট্ট আরেকটা বোন আছে, সে দুধ খাবে বলে। সুবহানাল্লাহ। কি নবী পেয়েছি আমরা, কি নবী পেয়েছি! আল্লাহ ওই নবীর আদর্শে আমাদেরকে আদর্শবান বানিয়ে দাও। এবার যখন 4 বছর হয়ে গেল, হঠাৎ করে একদিন দেখে মাঠের এক কর্নারে কে যেন নবী মুহাম্মদকে এসে ডাক দিয়ে এক কর্নারে নিয়ে গেল। এক কর্নারে নিয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গা থেকে নিয়ে একেবারে পেট পর্যন্ত ফেরে জমজমের পানি দিয়ে কি যেন কি করতেছে, ধুয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি সংক্ষিপ্ত করছি খুব। তো আল্লাহর রাসূলের এই যে জায়গাটা ফেরে একেবারে ছিঁড়ে ভিতরে সুন্দরভাবে ধুয়ে আবার এটাকে লাগিয়ে দিলেন। ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, এটা করে দিয়ে গেলেন। তো আরো অনেক বাচ্চারা যখন এটা দেখতে পেলেন, দৌড় দিয়ে গিয়ে হালিমাতুস সাদিয়ার কাছে বলল, হালিমা, তোমার সন্তানের সাথে তো এমন এমন ঘটনা ঘটেছে। আসলে দেখেন, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য। আর আল্লাহ তাআলা তো প্রজ্ঞাময়, ফাআলুল হাকীম, লা ইয়াখলু আনিল হিকমা। তিনি কখনো প্রজ্ঞার বাহিরে নয়, তিনার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কাজ প্রজ্ঞাময়। ঠিক কি না? তারপরে হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেছে, আল্লাহ, এটা কুরাইশ বংশের ছেলে, তাড়াতাড়ি মায়ের কাছে নিয়ে গেছে। মতান্তরে কেউ কেউ বলে 4 বছর, কেউ কেউ বলে 6 বছর। এখানেও মতানৈক্য আছে যে 4 বছর রেখেছে অথবা কয় বছর, 6 বছর বয়স। যাই হোক, তারপরে তাড়াতাড়ি হালিমাতুস সাদিয়া নিয়ে গেল মা আমিনার কাছে। আমিনার কাছে গিয়ে তার সন্তানকে দিয়ে দেয়, কারণ মক্কার কুরাইশ বংশের ছেলে, যদি কিছু হয়ে যায় জবাব দেওয়ার মতো অবস্থা থাকবে? থাকবে না। আজকে শেষ করি, আগামী সপ্তাহ থেকে তারপরে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আরো বিস্তারিত ঘটনা আছে, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ইনশাআল্লাহ এইভাবে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। পুরো নবীর সিরাত নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করবার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। বাকি হ্যাঁ, 12ই রবিউল আউয়াল এবং আল্লাহর রাসূল দুনিয়াতে আসার ব্যাপারে খুব ভালো করে বুঝবেন। মাসআলার ব্যাপারে কথা বলছি এখন, যে এই 12ই রবিউল আউয়াল অথবা যেই দিন আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহর রাসূল কি করেছেন। সবাই আমার দিকে লুকমি,
খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রসুল দুনিয়াতে এসেছেন যেদিন, দিনটা ছিল নির্দিষ্ট সোমবার। কিবার? এই দিন নিয়েও কারো কোনো মতানৈক্য নাই। তারিখ নিয়ে কয়টা? অনেকগুলো মতানৈক্য। 12ই রবিউল আউয়াল আল্লাহ রসুল দুনিয়াতে আসছে, এমন স্পষ্ট কোনো কথা কোথাও স্পষ্টভাবে লেখা নাই। বাকি 12ই রবিউল আউয়াল আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটাই সত্য, এটাই স্পষ্ট কথা। সবাই বুঝতে পেরেছি? এবার আমরা শুনি আল্লাহ রসুল জন্মদিন উপলক্ষে, কি উপলক্ষে? মুহতারাম হাজিরিন, একটু জবান খুলে বলেন, আল্লাহ রসুল তিনার জন্মদিন উপলক্ষে কি আমল করতেন? শুনতে রাজি তো? আল্লাহ রসুল সারা জনম ভর তিনার জন্মদিন উপলক্ষে তিনি আল্লাহর কাছে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কি রাখতেন? আল্লাহর রসুলকে আমরা কি সাহাবায়ে কেরাম থেকে বেশি ভালোবাসি? কথা বলেন বাবা। বেশি ভালোবাসে কে? আমাদের থেকে কত গুণ বেশি ভালোবাসছে সাহাবায়ে কেরাম। আমরা তো সাহাবাদের থেকে ঊর্ধ্বে না। সাহাবায়ে কেরামও আল্লাহর রসুলের জন্মদিন উপলক্ষে, মিলাদ উপলক্ষে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমরাও ইনশাআল্লাহ সোমবার হোক, 12ই রবিউল আউয়াল যদি মানি, যেদিনই হোক, আমরা আল্লাহর রসুল দুনিয়াতে আগমনের উপলক্ষে আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর রসুলের আমল। এটাই কি বাবা? আল্লাহর রসুলের আমল। আল্লাহর রসুল দুনিয়াতে আগমন উপলক্ষে রোজা রাখতেন। আমরাও যারা হ্যাপি বার্থডে, নিজেদের জন্মদিন উইশ করি, সেলিব্রেশন করি, সেলিব্রেট করি, আমরা বাবা এটা না করে আমরা শুকরিয়া দেন যে আল্লাহ, আপনি আমাকে আপনার দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছেন, আপনার দুনিয়ায় আমাকে পাঠিয়েছেন, আমি আপনার কাছে আল্লাহ শুকরিয়া দেন, আজকের দিনটা রোজা রেখে দিলাম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।